এই রান্না হবে সাদা তেলে। একটা নিরামিষ পদ, আপনারা করতে পারেন আমিষ। আমি মোটামুটি 1 টেবিল চামচ মতো তেল দিলাম, সাদা তেল। রান্নাটা হচ্ছে পটল দিয়ে। কি রান্না সেটা একটু পরে আপনাদের জানাচ্ছি। মশলাগুলো বলে দিই। ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। যদি রান্নাটা শুধু ঘি দিয়ে করেন তাহলে করতে পারেন। আমি শুধু ঘি দিয়ে করছি না, এর মধ্যে আমি সেই জন্যই সাদা তেল ব্যবহার করলাম। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা জিরে। গ্রীষ্মকালে পটলের এই রান্নাটা করা হবে না সেটা কিন্তু বাঙালি বাড়িতে মোটামুটি হয় না। সব বাড়িতে এই রান্না গরমকালে সবাই করেন, যখন পটল সবাই খুব সহজে পেয়ে যান বাজারে। এবার আমি এই পটলগুলোকেই একটু ভাজতে দিয়ে দেবো। আমার পটলগুলো একটু ছোট সাইজের, অর্থাৎ খুব কচি পটল, সেই জন্য আমি এগুলো কোনো ভাগ করিনি, গোটাটা রান্না করব। এইভাবেই আমি রান্নাটা করব। আর পটলের খোসা যদি আপনারা মনে করেন বিশেষ করে এই রান্নাটায় একেবারে ছুলে দেবেন, তাহলে আমি বলবো সেভাবে করলেই এটা ভালো হবে। কিন্তু যদি মনে হয় যে পটল জিনিসটা তো অনেক বেশি শুকিয়ে যাবে ভাজলে, একটু শ্রিঙ্ক করে, তাই অল্প খোসা রাখতে পারেন। এবার এই পটলগুলোকে একটু হালকা ভেজে নিতে হবে। যদি ভালো করে ভাজতে চান তাও ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে, সেদ্ধ করতে হবে না। যদি এতে জল দিয়ে আলাদাভাবে সেদ্ধ করেন তাহলে কিন্তু হালকা ভাজলেও চলবে, কিন্তু যদি একটু জল ছাড়া করতে চান তাহলে পটলটা একটু ভালো করে ভেজে নিলেই ভালো হয়, বা অল্প জলে যদি করেন। সুতরাং সেটা একটু বুঝে নিয়ে তারপরে করতে হবে। এখানে যে মশলাগুলো আছে তার মধ্যে প্রধান মশলা হলো নুন। আমি নুন খুব কম নিয়েছি, খুবই সামান্য একটু নুন আমি নিয়েছি। চিনি, এই যে চিনি, এটা হচ্ছে ভাজা মশলা, অর্থাৎ ভাজা জিরে আর লঙ্কা গুঁড়োনো। এখানে আছে বেশ কিছু কিশমিশ আর কাঠবাদাম, কাজু বাদাম। এটা আমার একমাত্র বাটনা আদা। আর এইটা হলো একটা ছোট প্যাকেট গুঁড়ো দুধ। নুনটা আমি এখন এটার মধ্যে সামান্য একটু দিয়ে দেব। পটলগুলো আমি তুলে নিয়েছি। এইভাবে আমার পটলগুলো ভাজা হয়েছে, এই যে এভাবে, মানে বেশ খানিকটা বেশি আমি ভাজলাম। এবারে পরবর্তীতে এই তেলটার ওপরেই আমি একটা জিনিস দেব, আর রান্নাটা সেইভাবেই হবে। সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল।
হ্যাঁ, আমি বানাতে চলেছি চাল পটল। তো এই গোবিন্দভোগ চালটা আমি এই তেলের মধ্যেই একটু ভেজে নেব। আমি এই চালটা আগে ভেজে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমার জিরে রয়েছে, এই জিরে সহ আমি চালটাকে আগে ভেজে নিচ্ছি। চালটা ভেজে নেবার পরে একটা বাটনা আমি মেলাবো এবং জল দিয়ে এই চালটা আমি মশলাও দিয়ে দেবো। এটা আগে ভালোভাবে আমি করে নেব। এই রান্না দুভাবে আপনারা করতে পারেন। একটা কথা আমি বলে দিচ্ছি আপনাদের, আমি এই রান্নাটাতে আলু দিচ্ছি না, কিন্তু আপনারা যদি মনে করেন আলু দিয়ে রান্না করবেন তাও করতে পারেন। আমি আলু ছাড়াই করছি, যেহেতু পটল আর চালের গন্ধেই রান্নাটা অনেক সুন্দর খেতে হয়, তাই জন্য। চালটা আমি ভেজে নিলাম। এইবার আমার সেই বাটনাটা আমি দেব। এইটার মধ্যে আমি আর একটা জিনিস একটু মিলিয়ে নিয়েছি, সেটা হচ্ছে সাদা তিল। আদা আর সাদা তিল বাটাটাও আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি এটাও একটু ভেজে নেব। আমার রান্নায় কোনো হলুদ পড়বে না, আমি রান্নাটা সাদা তৈরি করছি। আর আলু যদি আপনারা দেন, এটাকে একটু ঝোল ঝোল করতে পারেন যদি আপনারা ভাত বা পোলাও দিয়ে খান। কিন্তু আমি যেহেতু কোনো রকম রাইসের প্রিপারেশন দিয়ে আমি খাবো না, তাই আমি এটাকে একটুখানি শুকনো করব। তাই জন্যই আমার চালটাকে এভাবে ভেজে আগে রেডি করে নেওয়া। এইবার কিন্তু আমার আদা গন্ধটা চলে গেছে। এবার আমি জল দিয়ে দেব এটার মধ্যে। এবার আমি জল দিয়ে দেব। আমি 500 ml একটু কম, 400 ml জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই জলটা মাপের কোনো ব্যাপার নেই, জলটা যতটুকুনি চালটা সেদ্ধ হতে লাগবে ততটা জল দিলেই হবে। তো একটু কম দিলেই চলবে। আপনাদের যদি মনে হয় আপনারা একটু কম দেবেন জলটা, কারণ চালটা কীরকমভাবে থাকবে সেটার উপর নির্ভর করছে রান্নাটার স্বাদ। এই চাল একদম ভাতে পরিণত করলে কিন্তু ভালো লাগে না। এবার আমি এই মশলাটা দিয়ে দিলাম 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে সামান্য কিছু ড্রাই ফ্রুটস ছিল সেটা দিয়ে দিলাম। কিন্তু এই চিনিটা আমি কিছু পরে দেব, এখন আমি চিনিটা দেব না, একটু পরে আমি চিনিটা দেব। চিনি এবং গুঁড়ো দুধটা আমি পরে মেলাবো। তাহলে এটা চালটা সিদ্ধ হোক, তারপরে আমি ফিরে আসছি আবার আপনাদের সামনে। এটা মিনিট 5-7 ফুটেছে। ফুটে চালটা একটুখানি নরম হয়েছে এবং একটু শেপটা এসেছে। এই অবস্থাতে কিন্তু পটলগুলো দিয়ে দিতে হবে, কারণ পটল আমি ভেজেছি, একটু ভালো করেই ভেজেছি, কিন্তু তবুও পটল এই এটার মধ্যেই, ঝোলের মধ্যে এটা সিদ্ধ করে নিতে হবে। সুতরাং আমি এই পটলটা এর মধ্যে দিয়ে দিলাম। এইবার এটা জল শুকনো হওয়া আর
পুরোটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এটা রান্না হবে। এই রান্নার গন্ধটা এই জিনিসটা ছাড়া কিন্তু ভালো হবে না, সেই জন্য আমি গুঁড়ো লঙ্কা দিইনি, এই কাঁচা লঙ্কা চেরা দুটো দিয়ে দিলাম। এবার আমি এই চিনিটাও দিয়ে দিলাম, একটু নাড়িয়েও দিচ্ছি। লাস্ট আমাকে এটা আমি গুলে রেখেছি, দুধটাও আমি দিয়ে দিলাম। যদি আপনারা মনে করেন রান্নাটা ঘি দিয়ে করবেন তাহলে তো সত্যি জবাব নেই, কিন্তু আমি তো সেটা করতে পারবো না, তাই আমি এখন একটু ঘি মেশালাম যাতে ঘিয়ের গন্ধটা রান্নাতে থাকে। দেখুন তো কি সুন্দর দেখতে লাগছে। একদম দুধ সাদা, অথচ দুধ পটল নয়। আসল জিনিসটা হচ্ছে এই গোবিন্দভোগ চাল, আর এই গোবিন্দভোগ চালের গন্ধটা পুরো রান্না এমনিই ছড়িয়ে গেছে। এটা যদি এরকমই রাখেন তাও রাখতে পারেন, কারণ চালটা কিন্তু একটুখানি ঝোল টেনে নেবে। আর ভাত দিয়ে বা ভাত জাতীয় কোনো কিছু, পোলাও বা নিরামিষ তাহেরি, এগুলো দিয়ে যদি খেতে চান তাহলে তো নিশ্চয়ই এটা লাগবে। আমি কিন্তু আরও শুকনো করলাম না, এই পর্যায়ে আমি নামিয়ে দিলাম। আপনাদের দেখাবো এটা কিন্তু সত্যি, এটা রেখে দিলে কিছুক্ষণ বাদে এর ঝোলটা টেনে নেবে। সুতরাং আমি বন্ধ করে দিলাম। তাহলে আমার চাল পটলটা হয়তো একটু অন্যরকম হলো রান্নাটা, আলু ছাড়া এবং হলুদ ছাড়া। আপনারা এভাবে করে দেখবেন, রান্নার স্বাদের তফাৎ কিন্তু অবশ্যই হবে। আমারহেসেল.com থেকে আমি মহুয়া আজকে মতো বিদায় নিয়ে চলে গেলাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ আর নমস্কার জানাই।